মাছে কি রান্না করবা তুমি? রান্না তো কি করব তাই তো ভাবছি। দেখি এদিকে আয়, দেখি কি রান্না করা যায়। কি রান্না করবো? উল্টো পাল্টা জিনিস রান্না করলে আমি খাবো না কিন্তু, বলে দিলাম। এদিকে আয়, উল্টো পাল্টা জিনিস না, ভালো জিনিস। এই দিকে কোথায় যাচ্ছ আবার? এইদিকে দেখি কিছু পাওয়া যায় নাকি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা তো চাল কুমড়ো গাছ তো। হ্যাঁ, এই চাল কুমড়ো গাছের ডালও সরু, এই যে ডাল ডগাগুলোও সরু, গাছের চাল কুমড়ো হয়নি এখনো পর্যন্ত। তা এই চাল কুমড়ো গাছ ধরে টানছো না? চাল কুমড়ো গাছে তুমি কি করবে এখন? এই চাল কুমড়োর পাতাগুলোই আমার লাগবে, এইগুলো দিয়ে একটা আমি রেসিপি করবো। চাল কুমড়োর পাতা দিয়ে? হ্যাঁ, এইগুলোই আমার লাগবে। তা পাতা তো নিয়ে নিলা, পাতা তো দেখলাম নিলে, তো এই পাতা দিয়ে এখন দেখি তুমি কী এমন রেসিপি বানাও যদি ভালো না লাগে তাহলে তুমি খাবা সব কিছু আজকে। আজকে ভালোই লাগবে, আজকে চেটে কুটে খাবি, চলো। আর দেখছি তুমি কী বানাও, চলো। আয়। এই পাতাটা এবার কী দিয়ে রান্না করবে, স্পেশাল জিনিসটা তোকে আমি দেখাচ্ছি। এদিকে আয়। দেখি দেখা তোমার কী এমন স্পেশাল জিনিস এদিকে আয়। যে এখনো পর্যন্ত বলা হয়নি আমাকে। দেখি নিয়ে আসো কী স্পেশাল জিনিস। এই দেখ। ও বাবা, এ তো কই মাছ, তো কখন এলে কই মাছ? এই মাছ, কই মাছ নিয়েছি। এই মাছ দিয়ে রান্না হবে পাতুরি। কই মাছের পাতুরি? পাতা দিয়ে, কুমড়োর পাতা দিয়ে, কুমড়োর পাতা দিয়ে কই মাছের পাতুরি? হ্যাঁ। এইটা এখনো কোনো ইউটিউব চ্যানেলে দেখায় নেই, কেউই দেখায় নাই, তবে এটা আজকে আমি দেখাবো। এত সুন্দর রান্না করব, হাত চেটে ফুটে খাবে। আচ্ছা, কই মাছ দিয়ে, তাই তো? দেশি কই কই? মাছ দিয়ে কুমড়োর পাতা দিয়ে পাতুরি। তাই নাকি? দেশি কই। দেখি কেমন তোমার রেসিপি। মাছটা এবার কেটে নিই। বলছি সবই তো বুঝলাম, খাওয়ার মতন হবে তো? খুব হবে, দৌড়াবে। আচ্ছা দেখছি খাওয়ার মতন হয় কি না। খাওয়ার মতন হলে তো কোনো কথাই নেই। এই দেখো। এখন লবণটা দেবো, মাছের যে ভিজলে ভিজলে ভাবটা ওটা কেটে যাবে। মানে আঠালো ভাবটা চলে যাবে, তাই তো মাছের থেকে? ভিজলে ভাবটা চলে যাবে। মাছ তো কাটা, কি কাটবা? আরে মাছটা শুধু ওই কাঁটাগুলো কেটে দিয়েছে জেলে, আর একটা শুকলা মুকলা কিচ্ছু কাটে নাই, লেজা টেজা এগুলো কাটতে হবে। তাহলে মুখটা কেটেছে আর কাঁটাগুলো, দেখ কি ভিজলা। লবণ দিলে তো চলে যায় না? লবণ দেওয়ার জন্যই আরো উঠছে বেশি গাছ থেকে এগুলো। সাইজগুলো কিন্তু সেই বড় বড়। ছাই দিয়ে কাটবা তো, অসুবিধা হবে না তো? দাঁড়া, টেস্টলা ভিজলে বই কেমন। কি করেছে মাছটা? মাথা থেতলে দিয়েছে পুরো একদম, মাছলা মাছ কাটতে গিয়ে।
আঁশটা ফেলে দিতে হয়, এই আঁশটা ফেলে দিতে হয়, আঁশটা না ফেললে পরে ঠিক হয় না। আঁশটা থাকলে কি হয়? ও আঁশটা ভালো লাগে না খেতে, আঁশটা ফেললে পরে তাহলে পাতাটা নরম হয়, মাছটা জড়াতে ভালো সুবিধা। হুম। বন্ধুরা, এবার মাছ আমার কাটা ধোয়া হয়ে গেছে, শাক। এবার রান্নার সব কিছু গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে রান্না শুরু করব। এবার এই মশলাটা করে নেব, করে নিয়ে মশলা কি কি আছে ওখানে? এখানে শুকনো লঙ্কা আছে, 2 কোয়া রসুন আছে, আর ইয়ে পোস্ত আছে এটা, আর এই পেঁয়াজটা এটা ভাজবো, ভেজে উপরে ওটা মাছের উপরে দেব। আর এবার এইটা মাছটা লবণ হলুদ মেখে নেব। মাছটা এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো, ভেজে নেব। এই মাছটা বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো, যেহেতু ভাপা করবো। এবার মাছগুলো তুলে নেবো, হালকা ভেজে নিয়েছি। এবার আমাদের মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বেরেস্তাটা ভাজবো, দিয়ে দিলাম। এবার বাটা মশলাটা দিয়ে মাছটাকে মাখাবো, এবার মাখিয়ে তারপর কুমড়োর পাতাতে জড়াবো। সে তো আমি জানি, হাতে মাখা তেল দিতে হবে।
সুতো দিয়ে ভালো করে পেঁচাতে হবে, নইলে খুলে গেলে পরে সব মশলা বেরিয়ে যাবে। আস্তে আস্তে সব কটা মাছ এরকম পাতায় জড়িয়ে নেব। আর একটা নিয়ে বন্ধুরা, আমরা সব কটা মাছ এমনি ওই পাতা দিয়ে পেঁচিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে মাছগুলো এইভাবে করে পেঁচিয়ে নিয়ে এবার কড়াইতে ভাপে বসাবো। সামান্য একটু তেল দিয়ে দেবো কড়াইতে। এবার মাছগুলো একটা একটা করে ভাপে বসানোর জন্য দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের পাতুরি হয়ে গেল কই মাছের। এবার একটা একটা করে সব তুলে নেব, দেখতে থাকুন। দেখতে কত সুন্দর হয়েছে। বাহ, গরম ভাতের সাথে জমে যাবে একদম পুরো। দেখতে সেই হয়েছে। বন্ধুরা, একবার এরকম করে কুমড়োর শাক দিয়ে কই মাছের পাতুরি একবার এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগলো ভিডিওটা আমাদের একবার কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর লাগবে, খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। অনুরোধ রইল, লাইক শেয়ার করতে ভুলবেন না।